अल्लाह की जानिब से नूर और एक रोशन किताब। बोले सुभान अल्लाह। नूर ना হইলে আপনার বাড়িতে যদি নূর না হয়, আলো না হয়, আপনার ঘরটা অন্ধকার থাকবে। থাকবে কি না? অন্ধকার থাকবে। আর যখন আপনার বাড়িতে বিজলি চলে আসলো, লাইট আসলো, কারেন্ট চলে আসলো, সুইচ অন করলেন, বাতি জ্বললো, অন্ধকার গেল, তাই কি না? তো ওইভাবে এই জগতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার এই বাতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে, আমার আপনার হাবিবকে, আমিনার লালকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছেন, এত সুন্দর করেছেন বাবা, कि আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই দুনিয়ার টিউবলাইট তো দূরের কথা, দুনিয়ার কারেন্টের লাইট তো দূরের কথা, আকাশে যে চন্দ্র চমকে সেই চমক, আকাশের সূর্যের চমক, আকাশের চাঁদের চমক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যে চমকিত, হ্যাঁ ওই চমকের সামনে সব ফেল। আর নবী পাকের দাঁত যে চমক মারতো, আমার আপনার নবী যখন মুস্কুরাতেন, হাসতেন, তো নিচের হোঠটা নিচে নামতো, উপরেরটা উপরে উঠতো, তো দুটি দাঁত হীরার থেকে বেশি চমকাইতো। বলেন সুবহানাল্লাহ। হীরার থেকে বেশি চমকিত রাসূলের দাঁত। দাঁতের যদি এত চমক হয়, নবী পাকের চেহারার কত চমক ছিল, নবী পাকের চেহারাটার কত চমক ছিল। একজন লোক বলেছিল কি আমার নবীর চেহারাটা চাঁদের মতো। কিসের মতো? চাঁদের মতো। একজন শায়ের বলেছেন, চাঁদ সে তসবিহ দেনা ये भी क्या इंसाफ है, अरे चांद से तस्बीह देना ये भी क्या इंसाफ है, अरे चांद में तो दाग है मगर अहमद का चेहरा साफ है। बोलो सुभान अल्लाह। আমরা দেখি না, ছোট যখন ছিলাম দেখো চাঁদে একটা গাছ আছে, হ্যাঁ আগে শুনতাম, হ্যাঁ মা বাবার কাছ থেকে, কে ওই চাঁদের গাছের নিচে একটা বুড়ি বসে আছে, হ্যাঁ ওই পাতাগুলো কুড়ায়, ওখানে নাম লেখা থাকে, যে মারা যায়, হ্যাঁ সবারই নাম লেখা যায়, যার মৌত নিকটে আসবে পাতাটা লাল হয়ে যাবে। শুনেছি এইভাবে, কিন্তু গাছের আকার শুনেছি কিনা, গাছ একটা আছে। তো দেখা গেল চাঁদটা যখন 14 তারিখ, চাঁদের যখন 14 তারিখ হয়, চাঁদটা পূর্ণ হয়ে যায়, তখন দেখবেন ওই গাছের আকারটা ভালো মতো বোঝা যায়, ভালো মতো একটা দাগ বোঝা যায়। তো শায়ের বলেছেন ওই চাঁদের তুলনা আমার নবীর সঙ্গে দেওয়া যায় না, কেননা চাঁদের মধ্যে দাগ আছে, গাছের ছায়ার দাগ আছে, আর নবী পাকের চেহারাতে কোনো দাগ ছিল না। সুবহানাল্লাহ। এই নবীর চেহারা দেখে ইহুদিরা বাবা কলমা পড়েছেন, আমার নবীর চেহারা দেখে ইহুদিরা কলমা পড়েছেন, নাসারানা কলমা পড়েছেন। নবীকে দেখার সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর পয়গম্বর রাসূল, আমাকে আপনার প্যারা প্যারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দিয়ে। সুবহানাল্লাহ। বেরাদার, তো আমরা ওই নবীর উম্মতি, আর ওই নবীর আজকে জালসা। তো দেখুন যতগুলো আমরা জনগণ আছি, একজন করে আসলে এই তিরপালটা থাকবে এইভাবে খালি থাকবে? খালি থাকবে না। কিন্তু না, সবাই বলছে আমাদের গরম লাগছে। আচ্ছা বাড়ি, এখান থেকে তো বাড়িতে বেশি গরম। এখানে যে আরামে যারা আছেন, এত সুন্দর আরামে আছেন, জান্নাতের কিয়ারিতে আছেন। আর জান্নাতের কিয়ারিতে আমরা আছি। যতক্ষণ ধরে এখানে বসে থাকবো, আমাদের খাতায় আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতার নাম বলতে পারবো? মা বোনেরা কেউ বলতে পারবেন যে দুই কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, সেই ফেরেশতার নাম কি? অনেকে জানি, অনেকে জানি না। কেরামান আর কাতিবিন। কেরামান আর কাতিবিন।
একজন শায়ের বলেছেন, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহ পাকের সামনে যখন করবে অভিযোগ। কি অভিযোগ করবে বলেন তো? আল্লাহ পাকের দরবারে বলবে, মাওলা ও পাক পরবর্তীকারে আলম, তোমার ওলির দরবারে জালসা হয়েছিল, গরম ছিল, কিন্তু অত গরম ছিল না যত বাড়িতে গরম ছিল। বাড়িটা যত হিট ছিল তার থেকে পীর বাবার দরবারটা ঠান্ডা আর শীতল ছিল। তোমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ আরবি রূহে ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান হচ্ছিল। মাওলা বাড়িতে হিট তবু বাড়ি ছাড়ে না, ওখানে শীত তবু ওখানে যায় না, ঠান্ডা ওখানে ওখানে যায় না, ওখানে তোমার আলোচনা, তোমার নবীর গুণগান ওখানে হচ্ছে তবু যায় না। বেরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা ছেড়ে দাও, ছেড়ে দাও, যারা যায়নি তাদেরকে ছেড়ে দাও, যারা গেছে তাদের হিসাবটা দিয়ে দাও। তো ওই জায়গায় বলবে কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহ পাকের সামনে যখন করবে অভিযোগ। কি অভিযোগ? এটাই অভিযোগ যে তোমার কোরআনের ওখানে বয়ান হচ্ছে, তোমার নবীর গুণগান হচ্ছে, তবু যায় না। আল্লাহ বলবে, বা ফেরেশতারা যারা গেছে তাদের সম্পর্কে বলো, এরা কি দুনিয়াতে কি করেছে এরা? সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম তখন বলবে, আয় পাক পরবর্তীকারে আলম মাওলা, আমরা দুনিয়ার বুকে কিছুই করতে পারি নাই, ভালো কর্ম করতে পারি নাই, নামাজ রোজায় গাফিলাতি ছিল। আয় পাক পরবর্তীকারে আলম, সত্য কথা সদা বলতে পারতাম না, মাঝে মাঝে মিথ্যা কথার সাহায্য নিতাম। আয় পাক পরবর্তীকারে আলম, গরমের সময় ছিল তবু মখদুম পীর বাবার দরবারে গিয়ে তোমার রাসূলের গুণগান শ্রবণ করেছিলাম, তোমার নবীর আশিক ছিলাম, তোমার নবীর প্রেমিক ছিলাম। শায়ের বলেছেন, আর নবীর প্রেমের আশিক যারা তারাই জান্নাতি, আর নবীর প্রেমের আশিক যারা তারাই জান্নাতি, আর নবীর নামের গাদ্দার যারা তারাই দোজখী। সুবহানাল্লাহ। এই নামের, নবীর নামের মুহাব্বতকারী হবেন, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে যে মাওলা পাক পরবর্তীকারে আলম, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহ পাকের সামনে যখন করবে অভিযোগ, আমরা এক বাক্যে তখন বলবো, মাওলা আমরা সবাই ছিলাম তোমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। আমরা কার দলের? নবী পাকের। বলেন সুবহানাল্লাহ। তো আমরা নবীর চাহনে ওয়ালা, নবীর মাননে ওয়ালা। আমি আরো বলবো, যারা এখনো পর্যন্ত বাড়িতে শুয়ে আছেন,